আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আজ আমি একটি নতুন পদ্ধতিতে জলপাই আচার নিয়ে হাজির হলাম। জলপাইগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। আমি কিছু পাঁচফোড়ন হালকা আছে ভেজে নেব। এখন আমি কুচি করা জলপাইগুলো হলুদ দিয়ে মেখে রোদে শুকোতে দেব। প্রায় 4-5 ঘন্টা শুকিয়ে নেব। 4-5 ঘন্টা শুকানোর পর জলপাইয়ের কালারটা দেখেন কিরকম আসে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি কড়াই বসে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা আমি অফ ক্যামেরা দিয়ে দিলাম, সাথে কিছুটা শুকনো মরিচ ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে 1.5 কিলো চিনি মিশিয়ে কিছুটা শিরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার শিরাটা কি সুন্দর হয়েছে। তো আজ আপনাদেরকে আমি এক কোলে গান শোনাবো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বাপুসেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে ঘোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরি উঠে। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। পাল ছাওয়া নাওয়ের বুকে ঢেউ ঢেউ খেলা করে, আকাশটাও দেখে মোদের কোন ছুটি। পাহাড়ের দেহরিতে ভালোবাসা লেগেই আছে, কেমন করে বুকের মাঝে তোমায় পুষি। অনেক দানের ভালোবাসা মহা জেগে উঠে, সেই মহাতে ডুবলে পড়ে পায় না কে। গান বলতে বলতে আমি এটার মধ্যে 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি ও তার সাথে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি। এখন আমি শুকনো মরিচের গুঁড়োতে কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা অনেক আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, ভেঙে গেলে আচারটা স্বাদ লাগবে না, এতে তেমন একটা ভালো লাগবে না। তাই এই জলপাইটা আস্তই রাখতে হবে। এখন আমি পাঁচফোড়নের ফাঁকিগুলো দিয়ে দিব। এটা হলো আচারের মেন মশলা, এটা না দিলে আচারের গ্রান স্বাদ কিছুই হয়। আমি 2-3 কোয়া রসুনও দিয়ে দিলাম। এটা আমি তেলের সাথে আগে অফ ক্যামেরায় দিয়ে দিই। তো এখন নামানোর আগে আরেকটা মশলা মিশিয়ে নাড়াচাড়া করে নিব। আপু ভাইয়ারা প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকের আইডিটা ফলো করে দেবেন। তো আজ এ পর্যন্তই।